মর্নিং বন্ধুরা, কেমন আছো? আমি আমার ব্লগ স্টার্ট করছি এই সকালবেলায় 7টার সময়। এই যে মনোরম প্রাকৃতিক দৃশ্য থেকে আমার ঘরের সামনে এই দৃশ্য ছাদের থেকে দেখা যায়। এই যে আমি বিছনা চান হয়ে গেছে, আমার বাসে বিছনাটা তুলাই ছিল, টান হয়ে গেছে। এবার ভালো করে বিছনাটা টান করে দিচ্ছি। দিয়ে দেখুন আমি টান করে দিচ্ছি। এই যে এইবার তারপরে আমার চা হয়ে গেছে। এবার এই চা খেতে বসছি। বাবু পড়তে গেছে, আমি একাই চা খাচ্ছি। আমার শাশুড়ি ওরা শুয়েছে। এই যে তারপরে ভাত বসিয়ে দিলাম। চাল ধুচ্ছি, চাল ধুয়ে ভাত বসিয়ে দিলাম। বাজার এখনও আসেনি, ভাতটা করে রাখছি। বাজার এলে তারপরে কি রান্না হবে সেটা আপনাদের কাছে শেয়ার করছি। এই যে হাঁড়িতে জল গরম হয়ে গেছে, এখন হাঁড়িতে চাল দিয়ে দিচ্ছি। চাল দিয়ে দেওয়ার পরে ভাতটা হবে। ভাতটা হলে তারপরে কি রান্না মেনু হবে সেটা আপনাদের কাছে শেয়ার করব। বাবু তো সকালে পড়তে চলে যায়, আমি একাই থাকি। আর আমার শাশুড়ি ঘুমিয়ে থাকে, এক একদিন তাড়াতাড়ি উঠে পড়ে, এক একদিন ওঠে না। ও একাই আমাকে সব। এই যে বাজার চলে এসছে, এবার রান্না হবে। মাছ এসছে, মাছ আজকে সিলভার কাপ মাছ এনেছে, আর একটু মাছের তেল এনেছে। আমার বাবু একটু মাছের তেল খেতে ভালোবাসে, পটকা মাছের। ও পটকাটা খুব ভালোবাসে, কাতলা মাছের তেল। তাই একটু মাছের তেল এনেছে, আর সিলভার কাপ মাছ এনেছে। এই যে মাছটা বেসিনে ধুচ্ছি, আর মাছের তেলটাও সাথে ধুচ্ছি। এই যে তেল। এবার আমার দেওর তো অফিসে যাবে, আগে তো আনাজ কাটতে পারবো না আগে, তার জন্য মাছের তেল চচ্চড়িটা করে দেবো পেঁয়াজ দিয়ে, আর মাছ দুটো ভেজে দেবো, বড়ি ভেজে দেবো, সে খেয়ে অফিসে চলে যাবে। তাই এখন কোনো সবজি কাটছি না, মাছ ধুয়ে নুন হলুদ মাখিয়ে রাখছি। আর আমার দেওরের জন্য এই যে বড়ি, কড়াইতে বড়ি দিয়ে দিলাম। বড়ি ভাজা খুব ভালোবাসে আমার দেওর। আলু সিদ্ধ বড়ি ভাজা হলে আর কিছুই লাগে না। বড়ি ভেজে দিচ্ছি, আর একটু মাছ ভেজে দেবো, 2 পিস মাছ ভেজে দেবো। এই যে মাছ কড়াইতে ফেলে দিচ্ছি। কড়াইতে এই যে মাছ দিয়েছি। এবার মাছ ভাজার পরে একটু মাছের তেল করে দেবো, আলাদা করে একটু তেল করে দেবো। পেঁয়াজ দিয়ে, শুধু পেঁয়াজ লঙ্কা দিয়ে। আর আমাদেরটা সবজি দিয়ে হবে। ওটা অফিসে যাবে, অত টাইম দেওয়া যাবে না, তাই একটু তাড়াতাড়ি করে দিতে হচ্ছে। এই যে এখন মাছ ভাজা হয়ে গেছে। এবার একটু তেলটা করে দেবো, করে দিয়ে তারপরে গ্যাস অফ করে তারপরে আমি সবজি কাটতে বসবো। গ্যাস অফ করে দিয়েছি, এবার সবজি কাটছি। এই যে সবজি সব কাটা হয়ে গেছে। মাছের ঝোল হবে, তেল চচ্চড়ি হবে, আর একটা টক হবে আম দিয়ে, ঢেঁড়স কুমড়ো দিয়ে। আমাদের টক ছাড়া তো চলে না। আনাজ কাটা হয়েছে, মাছ ভাজা বসিয়ে দিয়েছি। এই মাছের ঝোলও হয়ে গেছে। এবার মাছের তেলটা বানাবো। এই যে পেঁয়াজ, মাছের তেল দিয়ে বসিয়ে দিয়ে পেঁয়াজ ভেজে তারপর মাছের তেল দিয়েছি কড়াইতে। এইবার শুধু আলু দিয়ে করবো, আলু লঙ্কা পেঁয়াজ দিয়ে। বেগুন দেবো না আজকে, আমার ছেলে বেগুন খায় না বলে বেগুন দিই না, আলু দিয়েই করছি। এই যে আলু দিয়ে করছি। মাছের তেলটা সত্যিই খুব ভালো লাগে, আমাদেরও খারাপ লাগে না, আমরাও খাই, ভালো লাগে। এই তেল চচ্চড়ি হয়ে গেছে, মাছের তেল চচ্চড়ি, মাছের ঝোলও কমপ্লিট, মাছের রান্না কমপ্লিট, আর টকও কমপ্লিট। এবার দেখুন আমার ছেলের কাণ্ড কি। বিড়াল, আমাদের বাড়িতে একটা বিড়ালের 3টে বাচ্চা হয়েছে। এই যে আমাদের কলতলা দেখুন, এই যে বাচ্চাগুলো দেখুন কি দুষ্টু, বেশি বয়স হয়নি এখনো, মায়ের দুধ খায়। এই যে দেখুন 3টে, এই যে 2টো, আর একটা কোথায় উঠে ওই যে বসে আছে। 3টে কি দুষ্টুমি করে। ছেলে তো সব সময় বিড়ালের পাশে বসে থাকে। এই যে এবার বাবুকে স্নান করাবো, খালি গা করে দিয়ে যে তেল মাখাচ্ছি, তেল মাখিয়ে স্নান করবো। দুষ্টুমি তেল মাখানোর সময় সবসময়, বড় হচ্ছে, ক্লাস 8-এ পড়ে, এখনও বাচ্চা বুদ্ধি যায়নি। সবসময় মানে আমি ছাড়া কিচ্ছু জানে না, মা ছাড়া, মা চান করিয়ে দেবে সব, মা এখনও আমাকে সব করিয়ে দিতে হয়। মানে এখনও খাইয়ে দিতে পারলে খাইয়েও দিতে হয় মাঝে মাঝে। এখন একটু একা একা খায় মাঝে মাঝে, তবুও আমাকে খাইয়ে দিতে হয়। এই চান করানো হয়ে গেছে। এইবার দুপুরে রাত লাঞ্চও হয়ে গেছে।
এবার একটু বিকালে সারাদিন বাড়িতে থাকে, তাই বলে একটু বিকালে পড়তে বস, ওই যে পড়তে বসছে। আমি একটু ঘুমাবো, সন্ধে হয়ে গেছে, সন্ধে দিয়েছে। এবার একটু সেলাই, আমি সেলাই মেশিন আছে, সেলাই মেশিনের কাজ থাকে একটু, তাই এই যে বসে পড়েছি। এখন এই যে মেশিনে বসবো। তাহলে এখন আমার ব্লগটা এখানেই শেষ করছি। ভালো যদি লাগে আপনাদের লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করুন। টাটা।